ইউরোপের প্রতিটি কোণে যে বৈচিত্র্যের সম্ভার লুকিয়ে আছে তা তুলে ধরতে আমি মন্দিরা ইউরোপ ডায়েরির নতুন একটি ব্লগ নিয়ে আজ আবারও হাজির হয়েছি আপনাদের দরবারে। আজ আমরা এসেছি জার্মানির ব্ল্যাক ফরেস্টের শ্রিটা গ্রামে। এখানে একটি উৎসব অনুষ্ঠিত হচ্ছে, সেই উৎসব আমরা দেখব আর আপনাদেরকেও দেখাবো। এই দেখুন লোকজন কেমন সবুজ জলের মধ্যে ডুবে রয়েছে, কেউ বা সাবান জাতীয় কোনো জিনিসের দ্বারা ব্রাশ দিয়ে কারোর বডি স্পা করে দিচ্ছে, কেউ আবার মিউজিকের তালে কোমর দোলাচ্ছে। তবে এই উৎসবটি কিন্তু এখানকার একমাত্র আকর্ষণ নয়। আপনারা দেখতেই পাচ্ছেন কাঠের নকশা করা এই রং বেরঙের সুন্দর সুন্দর বাড়িগুলিও কিন্তু এখানে ছুটে আসা পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। আজকের এই অনুষ্ঠানের মূল বিষয় হল পুরাতন জার্মান রীতি ও তাদের জীবনযাত্রাকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা। এই যা কাণ্ড দেখুন, একজন আরেকজনের মাথায় ডাবুই করে সবুজ জল ঢেলে দিল, আর যার মাথায় ঢাললো দেখে মনে হচ্ছে সে বেশ খুশিই হলো। এটা আসলে অনেকটা আমাদের ওখানকার রং খেলার মতো। আর মানুষজন কিন্তু এইসব দৃশ্য মনের আনন্দে মিউজিকের ছন্দে ছুটিয়ে উপভোগ করছে। আর এখানে এসে আমরা এক অভূতপূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করলাম, যার সাক্ষী রইলেন আপনারাও। আশা করছি আজকের এই ব্লগ আপনাদের মন ছুঁতে পারবে। এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনাদের কাছের মানুষ বন্ধু বান্ধবের সাথে, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা এখনো আমাদের আগের ব্লগ ফ্রান্সে রাশিয়ার ছোঁয়া দেখেননি, তারা অবশ্যই নিচে আমাদের দেওয়া ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সেটি দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে ইউরোপ ডায়েরির নতুন কোনো একটি ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।